আছে একটা কাগজ বটে, কিন্তু এর মূল্য অনেক। আমরা যেমন মাধ্যমিক পাস করলে এক সার্টিফিকেট পাই, আলেম পাস করলে সার্টিফিকেট পাই, তেমনি এটা বেসরকারি প্রতিষ্ঠান হলেও এর যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া চাইবেন এই ছেলেরা যে পাঠ যে শেষ করলো, কোরআন মজিদ শেষ করে, কালামুল্লাহ শরীফ শেষ করে, এরা যেন এদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারে। একটু সকলে মিলে এদের জন্য দোয়া চাইবেন। এখন পাগড়ি পরাচ্ছেন জনাব পীরজাদা সওবান সিদ্দিকী ভাইজান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া কোরআনিয়া সিনিয়র মাদ্রাসা, দানকুনি সিদ্দিকিয়া কোরআনিয়া সিনিয়র মাদ্রাসা। নারায়ে তাকবীর। এরপরে আমি রাখছি শেখ মেহরাজ, পিতার নাম শেখ বাবলু, শ্রীরামপুর নিবাসী, শ্রীরামপুর মল্লিকপাড়া। শেখ মেহরাজকে আমি এখানে ডাকছি, তাকে পাগড়ি পরাবেন। আমাদের জেলা হযরত মাওলানা পীরজাদা সওবান সিদ্দিকী ভাইজান, সাথে আছেন আমাদের জনাব মাওলানা আমরা এখন পাগড়ি পড়াচ্ছি শেখ মেহরাজ, শ্রীরামপুর নিবাসী, পিতার নাম শেখ বাবলু, শ্রীরামপুর মল্লিকপাড়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমাদের তৃতীয় হাফেজ যিনি হয়েছেন এবারে মাহবুব রহমান মোল্লা, পিতা আবু জাফর মোল্লা, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত খুশিতলা গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত খুশিতলা গ্রামের জনাব মাহবুব রহমান মোল্লা, পিতা আবু জাফর মোল্লা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমি এরপরে আমার চতুর্থ হাফেজ যিনি হয়েছেন জনাব হামিম মন্ডল, ইনিও দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত মরিগাছি গ্রাম। জনাব হামিম মন্ডল, পিতা ইফতা খায়রুল হাসান মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার থানা মরিগাছি গ্রামের এই হাফেজ সাহেব হামিম মন্ডল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমাদের পঞ্চম হাফেজ যিনি ফারিগ হবেন জিয়ারুল হক কায়েম, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত ছোট ঘোড়াদল গ্রামে জিয়ারুল হক কায়েম, পিতা হচ্ছে ইমাদুল হক কায়েম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। জিয়ারুল হক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর। আমাদের 6 নম্বর হাফেজ যিনি আজকে ফারিগ হবেন জনাব অসীম আলী, পিতা শেখ আব্দুল মান্নান, আমাদের হুগলি জেলার
চণ্ডীতলা থানার অন্তর্গত কুমিরমোড়া গ্রামে জনাব অসীম আলী, পিতা শেখ আব্দুল মান্নান। অসীম আলী এখন পাগড়ি পড়ানো হচ্ছে জনাব ওয়াসিম আলী, আমাদের কুমিরমোড়াই বাড়ি, হুগলি জেলা চণ্ডীতলা থানার অন্তর্গত, পিতা শেখ আব্দুল মান্নান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র কোরআনিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। এই সমস্ত ছেলেদের যারা আজকে ফারিক হলেন, 6 জন হাফেজ সাহেব, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে কিছু উপহার, কিছু তোহফা দেওয়া হলো। এই তোহফাগুলো আমাদের এই গ্রামেরই কিছু মানুষ যারা তাদেরকে দিয়েছেন উপহার হিসাবে, নজরানা হিসাবে, হাদিয়া হিসাবে। আমি তাদের নামগুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি। 6 জন ছেলেকে পোশাক, কোরআন মাজিদ, পাগড়ি এবং টুপি এর দাতা হচ্ছে চাকুন্দি গ্রাম নিবাসী জনাব শেখ কুতুবউদ্দিন সাহেব। 6 জনকে একটা করে লুঙ্গি, গেঞ্জি, রোমাল, মোসাল্লা জনাব শেখ সাইফুদ্দিন হাজি বস্ত্রালয়ের পক্ষ থেকে ডানকুনি নিবাসী। এক ব্যক্তি যিনি নাম প্রকাশ করতে চাননি, চাকুন্দির বাসিন্দা, 3 জনকে একটা করে সাইকেল দিয়েছে। আর বাকি 3 জনকে সাইকেল দিয়েছেন জনাব হাফেজ সাবির আলী, ডানকুনি একটি সাইকেল। আরেক ব্যক্তির নাম প্রকাশ করেননি, ডানকুনি একটি সাইকেল। আর শেখ সাবির আলী মিরপুর একটি সাইকেল। 6 জন হাফেজ সাহেবকে 6টি সাইকেল দেওয়া হয়েছে। সাইকেল ওখানে আমাদের মঞ্চের বাদিকে রাখা আছে, আপনারা একটু দেখে নেবেন। হাফেজ সাহেবরা ওই সাইকেল উপহার স্বরূপ, নজরানা স্বরূপ আজকে পাবেন। এরপরে 6টি টাইটান কোম্পানির সোনাটা ঘড়ি, হাত ঘড়ি এক ব্যক্তি দিয়েছেন, তিনি নাম প্রকাশ করতে চাননি। পাঠদানপুরের মানুষ, তিনি 6 জন হাফেজ সাহেবকে 6টি সোনাটা টাইটান ঘড়ি দিয়েছেন। ঘড়িগুলো কোথায় দেখা যাবে? ঘড়িটা দেওয়া হ্যাঁ, এই ঘড়ি 6টা ঘড়ি এক ব্যক্তি দিয়েছেন, তিনি নাম প্রকাশ করেননি। আমাদের হাফেজ সাহেবকে নজরানা হাদিয়া স্বরূপ দেওয়া হবে। আচ্ছা, এবার আমাদের জেনা মরহুম হাজি ওয়ারেস আলী বললে, তিনি আমাদের মাদ্রাসার একজন একনিষ্ঠ সদস্য ছিলেন, খাদেম ছিলেন, ফুরফুরা শরীফের একজন অতি ঘনিষ্ঠ অনুরাগী মানুষ ছিলেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল হয়ে গেছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার ছেলেদের পক্ষ থেকে 3টি পোশাক দিয়েছে 3 জন হাফেজ সাহেবকে। আর 3 ব্যক্তি বিভিন্ন গ্রাম থেকে, তারা নাম প্রকাশ করেননি, তারা 3টি পোশাক দিয়েছেন। অর্থাৎ 6 জন হাফেজ সাহেবদেরকে এই বিভিন্ন মানুষ তাদের পক্ষ থেকে মাদ্রাসার থ্রু দিয়ে, মাদ্রাসার মাধ্যম দিয়ে হাফেজ সাহেবকে সম্মানিত করলেন। আপনারা সকলে খাস করে দোয়া চাইবেন, আমরা যে নিয়ত নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছি, আল্লাহ যেন আমাদের নিয়ত উদ্দেশ্যকে কবুল করেন, কোনো দুনিয়াবি জানের মধ্যে ঢুকে না যায়। আপনারা দোয়া চাইবেন একদম সম্পূর্ণ খালেস নিয়তে যেন আমরা কাজ করতে পারি। আমাদের চেষ্টা আছে যে সমস্ত ছেলেরা এখানে পড়াশোনা করেন, তাদের সুযোগ সুবিধা মতো, তাদের বর্তমান যুগ অনুযায়ী, আগের কথা ছেড়ে দিতে হবে। বর্তমান যুগে এখন সকলেই একটু সুখী পরিবার হতে থাকতে চায়। আমরাও আল্লাহর রহমতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায়, সাহায্যে আমার কমিটি চেষ্টা করছে এই ছেলেদেরকে যাতে সুষ্ঠুভাবে আরামের সাথে রাখা যায়, আমরা ব্যবস্থা করে রেখেছি। তবুও এখন যারা পড়াশোনা করছেন, যে সমস্ত ছেলেরা, তাদের অভিভাবক থাকেন, যদি আপনাদের মনে হয় যে আমাদের কোনো গাফিলতি আছে, কোনো ত্রুটি আছে, আপনারা নির্দ্বিধায় এসে আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই সংশোধন হব, তাদের জন্য ভাবনা চিন্তা করব। এই দোয়া আপনাদের কাছ থেকে কামনা করে আজকের এই পাখিপদ অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। এবার আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন আমাদের মাদ্রাসার বর্তমান মোতাল্লিম। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে আল্লাহ বড় হযরত পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি।
1977 সালে বড়দাওয়াজান ইন্তেকাল তোফাত হলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ওফাতের পরে, তার ইন্তেকালের পরে তারই সুযোগ্য বেজে সাহেব দাদা জনাব আল্লামা পীর আবু ইব্রাহিম মোহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসার মুতাওয়াল্লির দায়িত্ব বহন করেছিলেন। 1977 সাল থেকে দীর্ঘ 2021 সাল পর্যন্ত চাচাজান পীর কেবলা এই মাদ্রাসার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব বহন করেছিলেন এবং তার পরামর্শ, তার উপদেশ মতোই মাদ্রাসা পরিচালিত হতো। এক বিন্দু এক ইঞ্চি তার নির্দেশের বাইরে আমরা যেতাম না, করিনি। তার ওফাতের পরে, ইন্তেকালের পরে তারই বংশের আর এক যোগ্য সাহেবজাদা আমরা খুঁজে পেয়েছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছেন আমার ভাই পীরজাদা হযরত মাওলানা সওবাল সিদ্দিকী ভাইজানকে। আমাদের এলাকার মানুষ 18টা গ্রাম থেকে এখন 22টা মানুষ এই কমিটির সঙ্গে যুক্ত। 22টা মানুষ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন